স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই রোগের ক্ষেত্রে ঝুঁকিতে কারা থাকে? এক্ষেত্রে ফ্যামিলিয়াল হিস্ট্রি কি বা মেল ফিমেল এ ধরনের কোনো ব্যাপার আছে কিনা? মেল ফিমেল রেশিও আলটিমেটলি যেটা বলেছে সেটা হচ্ছে যে কেউ বলে যে 2:1, কারণ হচ্ছে যে এটা ঝুঁকিতে আসলে বলতে গেলে যে পিত্তথলির যে পাথরের ক্ষেত্রে একটা বলা আছে যে গলব্লাডার ক্যান্সার কাদের কাদের বেশি বা কোনগুলোতে প্রন বেশি হওয়ার চান্স থাকে। একটা হচ্ছে পিত্তথলির পাথরের ভিতরে ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যদি সিঙ্গেল লার্জ স্টোন হয়, মানে একটা স্টোন হয়েছে এবং সেটা অনেক বড়, তাহলে এই ধরনের এগুলো অপেক্ষা করা যাবে না বা দেরি করা যাবে না। এটা আলটিমেটলি পরবর্তীতে চান্সেস অফ ম্যালিগনেন্সি, এটা পিত্তথলির ওয়ালকে ইরোড করতে করতে পরবর্তীতে ক্যান্সারে টার্ন নেওয়ার চান্স থাকে। এক নাম্বার টু, মাল্টিপল স্টোনস, স্মল স্টোন মাল্টিপল, পুরো গলব্লাডার ভর্তি একেবারে স্টোন থাকে, আলটিমেটলি পিত্ত ওখানে থাকারই কোনো স্কোপ নাই, এই একটা। তৃতীয়ত, যদি কারো গলব্লাডারে পলিপ থাকে এবং পলিপটা যদি বড় হয় এবং সেসাইল ব্রড বেস, সেসাইল পলিপ লম্বা এবং তার বেসটা যেটা মানে যেখান থেকে সে উঠে এসেছে ওই জায়গাটা অনেক চওড়া, এবং পলিপের সাইজটা যদি 1 অথবা 1.5 সেন্টিমিটারের বড় হয়, তাহলে এটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন বলি। মানে হচ্ছে ম্যালিগনেন্সি হওয়ার ঠিক আগ মুহূর্তের কন্ডিশন চলছে, এখনই করায় ফেললে, পিত্তথলিটা ফেলে দিলে বা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যে অপারেশন লাগে সেটা করিয়ে ফেললে বড় ধরনের রিস্ক থেকে সে বেঁচে যাবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে পোর্সেলিন গলব্লাডার বলে। পোর্সেলিন গলব্লাডার আসলে ডিমের খোসার মতন গলব্লাডারের ভিতরটা শক্ত হয়ে যায়। এটা হচ্ছে যে ভিতরের যে ওয়ালগুলাতে এক ধরনের ক্যালসিয়াম বলে একটা ডিপোজিশন হয়, সলিড জিনিস হওয়াতে ওটা শক্ত হয়ে যায়। তখন এই পোর্সেলিন গলব্লাডারও ম্যালিগনেন্সিতে চান্স নেওয়ার বেশি থাকে, মানে চান্স থাকে। আরেকটা যেটা হচ্ছে যে আপনি বললেন যে মেল ফিমেল রেশিওটা আসলে ফিমেলে বেশি বেড়ে যাচ্ছে এই কারণ হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু পিত্তথলির পাথরের হওয়ার প্রবণতাটা মহিলাদের বেশি হয়, সুতরাং যেহেতু ইট ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ টার্নিং ইনটু ম্যালিগনেন্সি, সেহেতু এই যে পাথর যেহেতু যাদের বেশি হচ্ছে, তাহলে তাদের সংখ্যা থেকে ক্যান্সার হওয়ার সংখ্যাটা তাদেরই বেশি হবে, যেহেতু পাথর হচ্ছে। এবং এই পাথর সবাই যে সাথে সাথেই অপারেশন করাচ্ছে তা না, যারা নেগলেক্ট করতেছেন, এবং তার মধ্যে মহিলারা অনেক সময় চেপে চেপে থাকে, কথা বলতে চায় না, চুপচাপ থাকে, সহ্য করে, সংসারের অনেক জিনিসই কষ্ট মেনে নেওয়ার চেষ্টা করে, তারা মুখ বুঝে সহ্য হোক করে নিক আর যেভাবেই নিক। আমাদের সমাজে এরকম একটা জিনিস, এই মা মা দাদি নানি তাদেরকে দেখেছি, নিজে কষ্ট মা সহ্য করে চাচিরাই বলতে বেশি চায় না। করে থাকে হ্যাঁ, এগুলো। তো দেখা যায় যে হয়তো আচ্ছা ঠিক আছে যা হয়েছে, আচ্ছা সহ্য করি, এটা করি ওটা করি, এভাবে জিনিসগুলো পরবর্তীতে বেড়ে যায় এবং যখন ধরা পড়ে তখন দেখা যায়, অথচ এটা হয়তো ছোট পাথর থেকেই হয়তো শুরু হয়েছিল, এবং ওই সময় যদি একটু পরীক্ষা করে দেখা যেত তাহলে হয়তো এটা করালে এই দিকে কেন এই দিকের মানে ক্যান্সারের দিকে টার্নই হয়তো কোনো অসুবিধাই হতো না। আরেকটা যেটা হচ্ছে ফ্যামিলিয়াল, যেটা বলেছেন, এটা আমাদের দেশে যেটা আজকাল তো বেশ প্রচারণাও চলছে স্তন ক্যান্সারের, মানে ব্রেস্ট ক্যান্সারের, এটার যেমন একটা ফ্যামিলিয়াল আছে, প্রত্যেকটা ম্যালিগনেন্সিরই ডেফিনেটলি ফ্যামিলিয়াল একটা আছে, এবং এটার একটা জেনেটিক বলেন যেটা প্রিডিসপোজিং একটা আছে, যে এইভাবে আসে। সাধারণত দেখা যায় এই একটা। আরেকটা দেখা যায় জিওগ্রাফিক এরিয়া অনুযায়ী, যারা চিলি, মানে আপনার এটা হচ্ছে সাউথ আমেরিকা, চিলিতে এই ধরনের বেশি হয়। আমাদের পাশের দেশের দেখা গেছে যে কয়েকটা রাষ্ট্রে, ওদের স্টেটের মধ্যে কেরালা এবং আরো কয়েকটা স্টেটে, এবং পরবর্তীতে তারাও ইনভেস্টিগেট করে দেখেছে যারা খুব স্পাইসি এবং আদা খায় এরকম, এবং এমন হয়েছে যে তাদের এটা খুব প্রায় তাদের স্টেটে এত বেশি পাওয়া যাচ্ছে গলব্লাডার ক্যান্সার, এবং ফ্যামিলির মধ্যে তারা দেখা যাচ্ছে খুব আর্লি স্টেজে তারা গলব্লাডার ফেলে দিচ্ছে, আর্লি এজে, ওই ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং সেটাও মানে এটাও যার জন্য আমি বলছি যে ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডটাও একটা আছে। একটা তো আছে আপনার পলিপ, একটা পোর্সেলিন গলব্লাডার, একটা সিঙ্গেল স্টোন বা মাল্টিপল স্টোন, আর একটা হচ্ছে এরিয়া অনুযায়ী এবং জেনেটিক, এই ফ্যাক্টরগুলোও কাজ করে এখানে। সো কারোর ধন্যবাদ ফ্যামিলিতে স্যার যদি আপনাকে। এরকম থাকে তাহলে তাদেরকে একটু সতর্ক এবং সজাগ হতে হবে।